মন ভালো করার একটাই উপায়, সেটা হলো নিজেকে প্রকৃতির কাছে হারিয়ে ফেলুন। আর এমনই এক মেঘলা দিনে আমিও ছুটে এসেছিলাম এক নির্জন সমুদ্র সৈকতে। যে সমুদ্র নিজের খেয়ালে বয়ে যেতে যেতে পাড়ে ছেড়ে যায় গাদা গাদা ঝিনুক, আর সেই ঝিনুক পর্যটকরা দেখে মুঠো মুঠো নিয়ে যায় তাদের বাড়িতে শোপিসের জন্য। এমনকি এখানে এসে আপনারা নিজেকে হারিয়ে ফেলতে পারেন অসাধারণ এই সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটা নির্জন, তবে দিনের শেষে জেলেরা যখন ঘরে ফেরে নিয়ে আসে গাদা গাদা মাছ, সেটাও দেখতে বেশ লাগে। সন্ধ্যা নামতেই সমুদ্র পাড়ে বসে যায় অনেক দোকান, যে দোকানে আপনারা বিভিন্ন রকমের খাবার দাবার মাছ ভাজাও পেয়ে থাকবেন। আর এই সমুদ্রর সাথে সাথে এটাও দেখাবো, এখানে অনেক সাইট সিন আছে। আর এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরের সামনে আপনারা বোটিং করতে পারবেন আর দেখতে পাবেন অনেক মাছেদের খেলা। আমি এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর, আপনারা যদি চান ওই ভিডিওটি দেখে নিতে পারেন। কলকাতা থেকে কিভাবে আমি বালাসরে এসেছিলাম, আর বালাসরে এসে কিভাবে পুরো ঘুরে আমি তারপরে চাঁদিপুর গেছি। আপনারা বালাসর স্টেশনে নেমে এখান থেকে অনেক গাড়ি আছে বা অটো বুকিং করে আপনারা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরে ঘুরতে পারেন। আর যদি মনে করেন এখান থেকে একটি গাড়ি বুকিং করে সোজা চাঁদিপুরে চলে আসতে পারেন। সাইট সিন করান কত করে নেন? 1300। 1200-1300। কোথায় কোথায় ঘোরাবেন? এই পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি, শিবচরা, ইমামি, ব্লু লেক, রাধাকৃষ্ণ মন্দির, বুড়িবালা। আপনার নাম্বারটা একবার বলে দিন। 9583757741। আর কেউ যদি স্টেশন থেকে নেমে আপনাকে কল করে তাহলেও আপনি তাকে নিয়ে গিয়ে যাবো 300 টাকা। আচ্ছা, চাঁদিপুর অবধি নিয়ে যেতে 300 টাকা। আর কেউ যদি পঞ্চলিঙ্গেশ্বর যেতে চায় স্টেশন থেকে, তার কত? 700 টাকা। তার 700 টাকা। নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার আনতে পারবেন না ছেড়ে দেবেন? ছেড়ে দেবো। আমি আপনাদের এর আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর ও তার সাইট সিন, আর ওখানে কিন্তু অনেক হোটেলও দেখিয়েছিলাম যেখানে আপনারা চাইলে একদিন থাকতে পারতেন পঞ্চলিঙ্গেশ্বর বা বালাসরে। আমি গাড়ি বুক করে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে সেই গাড়িতে করেই চলে এসেছিলাম চাঁদিপুর। এখানে এসে এই সমুদ্র পাড়েই রয়েছে একটি পান্থনিবাস। এটি আপনারা অনলাইনেও বুক করতে পারেন বা অফলাইনে। আমি এসে এখানে কয়েকটি রুম দেখাচ্ছি। এই যে রুমটি দেখছেন, এটি হচ্ছে এসি রুম দিয়েও আপনারা নিতে পারেন বা নন এসিতেও নিতে পারেন। এসি রুম নিলে আপনাদের ভাড়া পড়বে 1500 টাকা, আর নন এসি যদি নেন এর ভাড়া পড়বে 1200 টাকা। এই দেখুন এখান থেকে কিন্তু দূরে সমুদ্র পাড় দেখা যাচ্ছে, তবে এটা একতলাতে। আমি এখানে থাকিনি, তবে এই সমুদ্রর ধারে আপনারা চাইলে অনেক হোটেল আছে, থাকতে পারেন। আমি এই সমুদ্রের ধারেই দেখুন এই আশানিবাস, এখানেই ছিলাম। এই আশানিবাস থেকে দেখুন এই যেভাবে বেরাচ্ছি, আর এই রাস্তার ওই সাইডেই দেখুন সমুদ্রের ধারে যাওয়া যাচ্ছে। আশানিবাসের রুমগুলো একবার দেখে নেওয়া যাক। বলছি আপনাদের মানে রুম খালি আছে হোটেলে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম খালি আছে। কী লাগবে, এসি না নন এসি লাগবে আপনার? এসি রুম প্রাইস কত আছে আর নন এসি? আমাকে একটু রুমটাও দেখাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাডাম। এসি ম্যাডাম আপনার হচ্ছে স্টার্টিং আসবে আপনার হচ্ছে ওই 1200 থেকে 1500 মধ্যে, আর নন এসি আপনার হচ্ছে 800 থেকে 1000 মধ্যে। এখানে এসে অফলাইন বুকিং করতে পারবে কেউ না অনলাইনে? অফলাইন আরামসে এসে বুকিং করতে পারবেন। আদারওয়াইজ আপনি গুগল থেকে বের করে কিংবা মেক মাই ট্রিপ, গোয়াইবো, এটু জেডতে আমার সাইট আছে। আচ্ছা, আর এখানে কি রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ম্যাডাম, আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে, বাঙালি কুক আছে, ভ্যারাইটি ভেজ, ননভেজ, চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, এ টু জেড আপনার হয়, রুটি বগেরা সব কিছু বাঙালি স্টাইলে খাওয়া তৈরি। এখানে এন্ট্রিতেই দেখুন অনেকগুলো কিন্তু এরকম সারি সারি চেয়ার রয়েছে, আর এখানে আরও চেয়ার দিয়ে একটা ডাইনিং টেবিলও রয়েছে। আর এই সাইডে দেখুন দু সাইডে কিন্তু অনেক রুম আছে। আর এইদিকে যে রুমটা আপনারা দেখছেন, আপনারা যদি দল বেঁধে অনেকে বন্ধুবান্ধব মিলে আসেন, আপনারা কিন্তু এই একটা রুমেই 8-9 জন থাকতে পারবেন। অনেকগুলো কিন্তু
বেড রয়েছে 3টে, মানে 3 জন করে থাকতে পারেন। রুমটা বেশ সুন্দর আর সাজানো, এসিও আছে, নন এসিতেও আপনারা নিতে পারেন। তবে এই রুমগুলোর প্রাইস কিন্তু 3-3.5 করে পড়বে, আপনারা একবার কল করে কথা বলে নেবেন। কেউ যদি একা কোনো ছেলে বা একা কোনো মেয়ে যদি ঘুরতে আসতে, অনেকেই সোলো ট্রাভেল পছন্দ করে, হ্যাঁ ম্যাডাম। তো তারা যদি আসে তারা কি রুম পাবে? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। আপনার হচ্ছে যদি কোনো ফিমেল কিংবা কোনো মেল আসলেন তো আরামসে আপনারা এন্ট্রি করতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে আইডি প্রুফ দিতে হবে, আধার কার্ড নাহলে ভোটার আইডি নাহলে আপনার ডিএল কোনো মতন অথেন্টিক আপনার আইডি কার্ড দিলে আমরা এন্ট্রি নিয়ে নেব। হ্যাঁ, তো কাপলরা কি এখানে রুম পাবে? হ্যাঁ ম্যাডাম, সেম জিনিস হচ্ছে আমার এজ লাগে মোটামুটি 20 থেকে 22 মধ্যে, প্লাস হচ্ছে আপনার আইডি প্রুফ মোস্ট ইম্পর্টেন্ট এটা। আপনাদের এই চান্দিপুরে সি বিচ তো আছে, এখানে সি বিচের সামনেই আপনার হোটেলটা, খুব ভালো ভালো জায়গাতে, এখান থেকে খুব ভালো লাগলো। আর আমি আপনার এখানেই রয়েছি। চান্দিপুরে অনেকে সাইট সিন করতে চাইলে সাইট সিন কী আছে? এইখানে ম্যাডাম লোকালের মধ্যে যদি বলেন তাহলে আপনি সি বিচের সময় তো কাটছেনই, প্লাস এখানে একটা পার্ক আছে যেখানে বাচ্চারা খুবই এনজয় করবে, গোল্ডেন ফিশ সব ছাড়ানো আছে, ওটা রাধাকৃষ্ণ পার্ক বলে, রাধাকৃষ্ণ মন্দির পার্ক বলে, প্লাস এখানে রাধাকৃষ্ণ একটা মন্দিরও আছে। আর বাঘাযতীন যুদ্ধ যে হয়েছিল বড়িবালা মোহনা, এটা এখানে আছে। প্লাস হচ্ছে আপনার এখান তো লোকাল মধ্যে ছোটোখাটো হয়ে গেল। আপনার লং ট্যুর যেটা বলতে গেলে আমারও যে মেন ট্যুর পঞ্চলিঙ্গেশ্বর আছে, নীলগিরি কিংস প্যালেস আছে, আপনার হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, আপনার হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল যেটা সেকেন্ড পুরী বলে, তারপরে ব্লু লেক আছে, সেলফি পয়েন্ট ভালো লাগে দেখতে। আর তারপরে আপনার দেবকুণ্ড ওয়াটারফলস আছে। তো এসব ম্যাডাম অনেকগুলো সিন আছে যারা আমরা নিজস্ব ট্যুর করে, আমার নিজস্ব গাড়িও আছে, 4 হুইলার, আপনার 3 হুইলার, আর 8 সিটেড, 4 সিটেড, A to Z অ্যাভেলেবেল আছে ম্যাডাম। যখন আপনারা ওই হিসাবে যদি আসেন তাহলে আমাকে কল করবেন, আমি আপনার জন্য গাড়ি বুক করে দেবো। আর এই রাস্তার এদিকে কিন্তু অনেকগুলো হোটেল আছে, আপনারা চাইলে হোটেলে থাকতে পারেন। আর এইরকম কাউন্টারও আছে, মানে ট্রাভেল এজেন্সিদের, এখান থেকে আপনারা গাড়ি বুক করেও কিন্তু ঘুরতে পারেন। আমি দাঁড়িয়ে আছি হোটেল চান্দিপুর। এই চান্দিপুরে আপনারা এসি নন এসি অনেক রুমই পেয়ে যাবেন। আমি অনেকগুলো রুম আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে যদি কি অনেকে মনে করে যে বাস পুরো গ্রুপ নিয়ে আসবেন, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। হোটেল চান্দিপুরে কিন্তু 23টা রুম আছে, এসি নন এসি সব রকমই আছে। এই হোটেল চান্দিপুর এটা কিন্তু বেশ বড়, দেখুন এখানে কিন্তু অনেক রুম আছে, আপনারা এখানে এসে কিন্তু রুম পেয়ে যাবেন। দেখুন রুমগুলো কিন্তু অনেক বড় বড়, ডবল করে বেড দেওয়া আছে। আর এখানে টয়লেটটাও রয়েছে। আর এখানে দেখুন টেবিলে আছে, টিভি আছে, বেশ সুন্দর ঘরটা কিন্তু সাজানো। আপনারা চাইলে এখানেও নিতে পারেন, আর না হলে আশেপাশে তো অনেক হোটেল আছে, দেখতে পারেন। আর এখানে কিন্তু 800 টাকা থেকে শুরু আছে, তবে 800 টাকার রুমগুলো কিন্তু তেমন ভালো নয়। 1500, 1200, 1000 এরকম রুমগুলো একটু ভালো। আর এখানে আর যদি আপনারা গ্রুপে আসেন তাহলে তো একসাথে থাকার মতনও অনেক রুম আছে, আপনারা কিন্তু সেইভাবেও নিতে পারেন। রুম দেখাও হলো, নেওয়াও হলো। এবারে খিদে পেয়েছে, তো এই পাশেই একটা দোকান আছে পান্থনিবাসের পাশে। এই যে নিরামিষ থালি, এটা পড়েছিল 80 টাকা, মাছ ভাতও পেয়ে যাবেন 120 টাকার মধ্যে। এই যে হোটেলটা দেখছেন এখানে আমি ছিলাম, আর এখান থেকে বেরিয়েই এই যে রাস্তা দেখছেন, এখান থেকেই কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র পাড়। হোটেল বা রেস্টুরেন্ট কিছু একটা হবে, এখনো হয়ে ওঠেনি, জায়গা আছে এখানে। দেখুন কত সুন্দর লাগছে সমুদ্রের পাড়ে এসে, সমুদ্রের এই ঠান্ডা হাওয়াতে পুরো মন ভরে যাচ্ছে। আর চারপাশে কিন্তু ঝাউবন এখনও আছে এখানে, যেটা আমরা দীঘাতে গিয়ে ঝাউবন হারিয়েই ফেলেছি বললে চলে। সমুদ্র পাড়ে আসলাম, এসে দেখলাম আকাশটা ভীষণ ভালো লাগছে, কারণ সূর্য অস্ত যাচ্ছিল। আর এক সাইডে সমুদ্র নিজের খেয়ালে ঢেউ ছেড়ে যাচ্ছে, নিজেরাও হারিয়ে যাচ্ছিলাম এই সমুদ্র পাড়ে। আর সমুদ্র নিজের খেয়ালে এক এক সময় বড় বড় ঢেউ নিয়ে আসছে। নির্জন সমুদ্র, কিন্তু ভীষণ ভালো লাগছিল, দীঘা পুরীর মতন নয়। আর ঢেউয়ের সাথে সাথে আসছে পাড়ের মধ্যে এত ঝিনুক। আপনারা তো অনেক সমুদ্রে গেছেন, এই রকম ঝিনুক কি কোথাও দেখেছেন? কোথাও পাবেন না। আপনারা যদি আসেন বালাসরের এই চান্দিপুরের
সি বিচেই আপনারা এই রকম সমুদ্র দেখতে পাবেন। ঝিনুকগুলো বেশ সুন্দর, আর আকাশটাও খুব সুন্দর লাগছিল। আর পাড়ে ঢেউয়ের সাথে সাথে অনেক মাছ, জেলিফিশ আর ঝিনুক তো আছেই। পর্যটকরা নিজেদের খেয়ালে ঝিনুক কুড়াতে ব্যস্ত, কারণ তারা নিজেদের বাড়িতে নিয়ে যাবে, শোপিস বানাবে। ভীষণ ভালো লাগছিল এই সমুদ্র পাড়ে। ওই দূরে অনেক দোকান বসেছে, আর এদিকে দেখুন জেলেরা মাছ ধরে ফিরছে। সবাই নির্জন সমুদ্র পেয়ে রিল তৈরি করতে ব্যস্ত। আর এই সমুদ্র জোয়ার ভাটা খুব ভালো, কারণ ভাটার সময় এই সমুদ্র 5 কিলোমিটার দূরে সরে যায়, আর জোয়ারের সময় একদম সামনে আসে। তবে আমরা যখনই গেছি সমুদ্র কিন্তু সামনেই পেয়েছি, ভাটা তেমন দেখতে পাইনি। আর জেলেরা অনেক যখন ঘরে ফিরছিল অনেক মাছ নিয়ে দেখুন জেলেরা মাছ ছাড়াচ্ছে, এইটাও দেখতে বেশ ভালো লাগে। সমুদ্রে আমরা অনেকেই গেছি, আর গিয়ে কিন্তু এই রকম জেলেদের মাছ ধরাও দেখেছি, কারণ এটা দেখতে বেশ লাগে। দেখার পরে চলে আসলাম এই রকম যে খাবারের দোকান বসেছিল, অনেক রকমই খাবারের দোকান এখানে ছিল। আপনারা যদি আসেন মনের পছন্দ মতন অনেক খাবারও খেতে পারেন। এখানে অনেক মাছও বিক্রি হচ্ছিল, যেসব জেলেরা মাছ ধরে নিয়ে আসছে সেই মাছই এই দোকানে ফ্রাই করে বিক্রি করছে। অনেকে এই জেলেদের কাছ থেকেই মাছ কিনে হোটেলে নিয়ে যাচ্ছে। হোটেলেও যদি বলেন ওনারাও আপনাদেরকে রান্না করে দেবে। খুব ভালো লাগছিল। সমুদ্র পাড়ের মতন এখানেও অনেক ডাব বিক্রি হচ্ছিল, সমস্ত কিছু বেশ লাগছিল। কিন্তু সমুদ্রের সন্ধেটা আপনারা কিন্তু একটা দিন এই বালাসরের চান্দিপুরে কাটাতে পারেন, বেশ জমজমাটি ছিল। আমি কিন্তু বর্ষার সময় এসেছি, বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল। তবে এই সমুদ্র পাড়ে যে মাছ বিক্রি হচ্ছিল, মাছগুলো কিন্তু টাটকা ভালো, কিন্তু দাম অনেক বেশি চাইছিল। যেটা বকখালিতে এরকম প্লেট হিসাবে টাকা নেয় 100 টাকা, এখানে পিস হিসাবে টাকা বলছে, আর অনেকটাই বেশি, 100 টাকা 80 টাকা এক একটা মাছের পিস বলছিল। আমি এখান থেকে মাছ ভাজা খাওয়ার ইচ্ছা থাকলেও খাইনি। আমরা হোটেলে এসেছিলাম, হোটেল থেকেই বলেছি ওনারা আমাদের রাত্রে ডিনারে দিয়েছিল। আর এই সমুদ্র পাড় থেকে পান্থনিবাসের রাস্তা ধরেই এই দেখুন মাত্র 2 মিনিট হাঁটাতেই আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলে আসাতে আমরা রাত্রির ডিনার সেরে শুয়ে পড়েছি। ডিনারে আমাদের এগুলো ছিল। পরদিন সকালে আমি আপনাদেরকে দেখাবো সকালের সমুদ্র। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটাতে সকাল 5:30, আর এই আমার হোটেল থেকে দেখুন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আজ আমি আপনাদেরকে সকালের সমুদ্র দেখাবো। সমুদ্র পাড়ে আসতে বেশ ভালো লাগছিল, কারণ সকালে ঠান্ডা হাওয়ার সাথে সাথে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছিল। আর ওই সমুদ্র কিন্তু রাতে এই পাড় পর্যন্ত চলে এসেছিল, সকালে অনেকটা পিছিয়ে গেছে। কিন্তু পাড়ে দেখলাম অনেক কাক আছে, বুঝলাম রাতে সমুদ্র এখানে অনেক মাছ ছেড়ে গেছে, যে মাছগুলো মরে গেছে কিন্তু পাড়ে আছে। কাক সেগুলোকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আমরা এই সমুদ্র পাড় ধরেই হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে সমুদ্রে অনেক মাছ দেখলাম, সাথে অনেক বড় বড় শামুক দেখলাম, ঝিনুক তো আছেই, বেশ ভালো লাগছিল। কিন্তু সমুদ্র পাড়টা অনেক নোংরা মনে হচ্ছিল, কারণ রাতে ঢেউয়ের সাথে সাথে পাড়ে অনেক জিনিস এসছে। আর এই দেখুন এই যে কাঁকড়া দেখছেন, প্রথমে ভাবলাম এটা মৃত, যখন খোঁচা দিলাম দেখলাম এও চলছে, বেশ ভালো লাগছিল। ডেকে কাকিমাকে দেখালাম, কাকিমা এসে এটাকে পা দিয়ে চেপে দড়ি দিয়ে বাঁধতে শুরু করলো, বললো একে আমি নিয়ে যাব। এনেও ছিল বাস অবধি, কিন্তু গন্ধ বেরাতে হাফ রাস্তায় একেও ফেলে দিয়ে এসেছে। শুধু কাঁকড়া আমরা এখানে দেখিনি, এখানে কিন্তু আরও অনেক ভালো ভালো জিনিস দেখেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখতে পেলাম এই শঙ্কর মাছটা বেশ বড় আর জ্যান্ত ছিল, একেও দেখে বেশ আনন্দ পাচ্ছিলাম, কেন আমি
প্রথমবার এই রকম জ্যান্ত জিনিস সমুদ্র পাড়ে দেখেছি। কাকিমা একেও ধরে নিয়ে এসেছিল। আর দেখলাম এটা এটা আমি ঠিক জানি না কি, অনেকে বলল শামুক, অনেকে বলল ঝিনুক। তবে আপনাদের মধ্যে যদি কেউ জানেন কমেন্টে জানাবেন ওটা কি। কেয়া গাছের সাথে সাথে এই সাইডেই দেখলাম এমন সুন্দর একটা পার করা আছে, আর পাশে সমুদ্র। অনেক সুন্দর লাগছিল সকালের সমুদ্রটা, আকাশটা বেশ পরিষ্কার ছিল। ভেবেছিলাম হয়তো আজকে বৃষ্টি আসবে, তবে আজ আমরা এখান থেকে চলে যাব বাড়ির দিকে। তাই সকালটা সুন্দর করে ঘুরে নিলাম সমুদ্র পাড়টা। সমুদ্র পাড়ে অনেক মাছ দেখতে পেলাম, ঝিনুক পেলাম, শামুক পেলাম। আর এই সাইডটাতে এসে দেখলাম কেয়া গাছ। সমুদ্রের পাশে এক সাইডে সমুদ্রের গর্জন, আর এক সাইডে সবুজে ঘেরা কেয়া গাছ আর তার পাখির ডাক। এইখানটে যে পাড় দেখলেন, এখানে অনেকটা সময় আমরা বসে সময় কাটালাম। তারপরে গাছের পাশ থেকে একটা সুন্দর রাস্তা আছে, যে রাস্তায় এখানকার লোকাল লোকেরা মর্নিং ওয়াক করতে আসে। আর যারা পর্যটক তারা এখানে ঘুরতে এসে দেখুন, এখানে কিন্তু বসার জায়গাও করে দিয়েছে, যেখানে তাকিয়ে আপনারা সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে পারেন অনেকটা সময়। সকাল 9টায় চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর এখানে অনেক অটো দাঁড়িয়ে ছিল, তবে রেট অনেক বেশি বলছিল। একটু এগিয়ে যেতে একটা অটো পেলাম, 50 টাকা করে নিল মাথা পিছু। তো ওনাকেই বললাম আমাদেরকে কিন্তু যাওয়ার আগে একটু রাধা গোবিন্দর মন্দিরটি ঘুরিয়ে দেবেন। রিকোয়েস্ট করার সাথে উনি কিন্তু নিয়ে এসেছিল। আর এই রাধা গোবিন্দর মন্দিরে আসতে 20 টাকা করে টিকিট নেয়। তো এখানে কেটে রাধা গোবিন্দর মন্দিরে চলে আসলাম। আসতে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখলাম বোটিং রয়েছে অনেক, তার মানে এখানে আপনারা যদি আসেন এখানে কিন্তু বোটিং করতে পারবেন। তবে বৃষ্টিতে তো আর আমাদের হাতে সময় ছিল না, তাই বোটিং করিনি। দেখুন জলের মধ্যে অনেক মাছ ছিল। মাছ তো দেখলাম। আমরা আগে রাধা গোবিন্দর মন্দিরটি ঘুরে নিই। পাশে খুব সুন্দর একটি তুলসী গাছ দেখতে পেলাম, আর এক সাইডে জল যেখানে বোটিং হচ্ছে। মন্দিরটা বেশ বড়, অনেকটা সময় কিন্তু আপনারা এখানে কাটাতে পারেন। উপরেই রাধাকৃষ্ণ, দুই সাইডে সিংহ রয়েছে। মাঝখান থেকে প্রবেশ করতেই আপনারা দেখতে পারবেন ডান সাইডে দেয়ালে অনেক ঠাকুর, যেটা নবগ্রহ বলে থাকে, সেই 9টি গ্রহের ভগবান এখানে আছে। সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গৌর, নিতাই, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ সমস্ত দেবদেবীরা এখানে আছে। ভিতরে প্রবেশ করতে এক সাইডে গণেশ আর এক সাইডে কিন্তু বজরংবলীকে দেখতে পেয়েছি। আর মাঝখানে আছে রাধাকৃষ্ণ। মন্দিরটি একটি সিংহাসন আছে কাঠের, ওর ভিতরেই বড় রাধাকৃষ্ণ আছে। এখানে নিত্য পুজো হয়, খুব সুন্দর মার্বেলের দিয়ে তৈরি মন্দিরটা। বেশ ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আর রাধা গোবিন্দের মন্দিরের উপরেই দেখুন এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমস্ত দিকে রয়েছে। যেদিকেই তাকাবেন শ্রীকৃষ্ণের লীলা দেখবেন। আর বাইরে এসে বিক্রি হচ্ছে মাছেদের খাবার, মাত্র 10 টাকায়। কিনে আপনারা এরকম জলে দিলে খুব ভালো লাগবে, কারণ মাছেরা তখন ওই দানা খাওয়ার জন্য খেলা করছে। খুব ভালো লাগছিল মাছেদের খেলা দেখতে। আর সেই সুযোগে আপনারা কিন্তু ভিডিও করতে পারেন। কত সুন্দর লাগছে যে জলের মধ্যে খাবার দিতেই মাছেরা ছটপট করে উঠে খাচ্ছিল, বেশ ভালো লাগছিল। রাধা গোবিন্দর মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। স্টেশনের দিকে রাস্তাটা খুব সুন্দর, দু সাইডে ফাঁকা গ্রাম্য পরিবেশ, গাছ, কেয়া ফুল, অনেক রকমের জিনিস আপনারা এই রাস্তাতে পড়বে চোখে। আর মেঘলা আকাশ, খুব ভালো লাগছিল। স্টেশনের সামনে আপনারা কিন্তু অটো বুক করেও আসতে পারেন। আর যদি চান চাঁদিপুরের সামনে থেকেই কিন্তু মাত্র 20 টাকা করে পার পারসেন্ট বাসে করে চলে আসতে পারেন বালাসর স্টেশনের সামনে। আর বালাসর স্টেশনের সামনে এসে ট্রেনে করে চলে আসতে পারেন। তবে এখানে একটা কালিকা হোটেল আছে, এই হোটেলে কিন্তু খাবার খুব ভালো। যেহেতু আমরা এখানে আসতে আসতে 11টা বেজে গেছিলো, তাই আমরা এখানে নিরামিষ থালি আর মাছ ভাতেরও থালি এখানে পাওয়া যায়। আপনারা কিন্তু খুব
কম পয়সাতে খুব ভালো খাবার ঘরোয়া খেতে পারেন। এখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরেছিলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর পরের ভিডিওটিতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।